মা অসুস্থ, ক্লান্ত, দুর্বল, পানির পিপাসায় অস্থির। ছোট্ট বাচ্চাকে বললো, বাবা আমাকে একটু পানি দাও। কাছে পানি নেই, অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। বড় লম্বা কথা, অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। এসে দেখলেন মা ঘুমাচ্ছেন। সন্তানের আকল এত মজবুত, সন্তান ভেবেছেন মার পানির পিপাসা লেগেছে বলে আমার কাছে পানি চেয়েছে। আবার ক্লান্ত হয়ে, দুর্বল হয়ে মায়ের চোখে ঘুম আসলো। মা যদি এখন ঘুম থেকে সজাগ করি, মায়ের মনে আঘাত যেতে পারে। মা ঘুম যাক, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মা যখনই আমার কাছে আবার পানি চাইবেন, তখন যেন আমি পানি দিতে পারি। কত সুন্দর শিক্ষা! এখন যদি আমাদের কোনো মা বলে, বাবার এক গ্লাস পানি দে, লই খা। এজন্য আমার ভাইয়েরা, রোজা রাখবেন, রোজার মধ্যে ইবাদত গুলা করবেন, ইবাদতের মধ্যে কোনো কৃপণতা করবেন না। নামাজ ঠিক মতো পড়েন, রহমত পাবেন, বরকত পাবেন, মাগফিরাত পাবেন, নাজাত পাবেন, ধন পাবেন, দৌলত পাবেন। রোজা রাখার মতো যদি রাখতে পারেন, একটা মাসুম বান্দার মতো হয়ে যাবেন। কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এবং রমজানের পরে শাওয়ালের চাঁদে একটা বড় আনন্দের দিন। আল্লাহর নবী বলে, রোজাদারের জন্য তিনটা খুশির সময়। একটা ইফতারের টাইম, একটা সেহরির টাইম, আর একটা হচ্ছে গোটা রমজান যাওয়ার পরে শাওয়াল চাঁদের প্রথম তারিখ, যেটা ঈদের দিন। ওই ঈদের দিন হচ্ছে আমার উম্মতের খুশির দিন। ওই খুশির দিনে তুমি খুশি করার আগে তোমার মা যদি থাকে, বাবা যদি থাকে, মা বাবার পায়ে একটু সালাম দাও। নিজের জন্য পোশাক কেনার আগে মা বাবার জন্য কিনো, বাবার জন্য কিনো। আমার রাসূল বলেন, তোমার ঈদ মা বাবার কদমে, তোমার খুশি মা বাবার কদমে। ঈদগাহে যাওয়ার আগে যদি মা বাবার কদমে সালাম দাও, মাকে যদি বলো, মাগো আমি রোজা ছিলাম, এই সুন্দর শাড়িটি তোমাকে আমি উপহার দিলাম, বাবা তোমাকে দিলাম সুন্দর জামা। মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ বলে, বান্দারে আমার আরশ খুশি হয়ে গেল, জান্নাতের দরজা খুলে গেল। ও বান্দা, তারপরও যদি তোমার মা না থাকে, বাবা না থাকে, তুমি নতুন জামা গায়ে দিয়ে রোজদারি হইয়া ঈদের দিন মা বাবার কবরের সামনে যাই একটু সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও মা, তোমার ছেলে রোজা রেখে তোমার কাছে এসেছে, ঈদের দিন সালাম দিতে পারি না গো মা, তোমার জন্য আমি একটু দোয়া করলাম। আল্লাহ নবী বলে, ঈদগাহের ময়দানে যাওয়ার আগে বা পরে মা বাবার কবরে যদি সন্তান সাক্ষাৎ করে, মা বাবার আত্মা এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যদি মরে যায় জিয়ারত চাই কি চাই না? মা বাবার কদমের নিচে সন্তানের জন্য ব্যস্ত চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মা বাবা খেদমত করবেন। কেউ যদি মায়ের মনে, বাবার মনে কষ্ট দিয়ে রোজা রাখেন, রোজা হবে না। আমার দেশে বা কোন কোন দেশে এমনও মুসলমান আছে, মা ডাউল দিয়ে না ভাত খাচ্ছে, মায় বাবা, সন্তান বিবিকে নিয়ে ভালো মতো খাচ্ছে। এমনও ফ্যামিলি সারা পৃথিবীতে আছে কিনা? আছে। মা খাচ্ছে, প্রায় 10 হাত দূরত্বের মধ্যে মা খাচ্ছে শুকনা ভাত, আর ছেলে খাচ্ছে মুরগির সেরান বিবিকে নিয়ে। একটা বারও ডাক দিচ্ছে না। মা আবার চিন্তা করে, আমার সন্তান তো অবশ্য আমাকে একবার ডাক দিবে, আমি তো মা। কিন্তু দেখা যায় নিষ্ঠুর সন্তানটি বিবির প্রেমে পড়ে মার সাথে জুলুম করে সেহরি খাচ্ছে। আল্লাহ বলে, বান্দারে, তোর এই সেহরি, এই রোজা আমার দরবারে কবুল হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোর মা বাবার কলিজা মন তোর উপরে খুশি না থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। আমরা মা বাবার মন রক্ষা করতে চাই কি চাই না? মা বাবার মন বেশি রক্ষা করবে। মা বাবা হচ্ছে দোয়া কবুল হওয়ার রাস্তা। মা বাবা হচ্ছে দোয়া কবুল হওয়ার ব্যবস্থা।
আপনারা এখানে 2 নম্বর গেটের এখান দিয়ে একটা দরগা আছে, আস্তানা আছে, হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? ওখানে আপনারা যান না? কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার অনেকে বোমা মারে যেন কেউ না যায়। আপনারা কি বোমা মারার পরে কি জিয়ারত বন্ধ করে দিয়েছেন? আমি সিলেট বোমাবাজি হওয়ার পরে যতবার সিলেট যাই বাধ্যতামূলক ততবার মাজার, কারণ বাবা শাহজালাল দরবারে গেলে কত তৃপ্তি, কত মজা পাওয়া যায়। আর বেঈমান যারা, রাষ্ট্রদ্রোহী যারা, তারা আজকে বোমাবাজি করেন, শুধু দরবারে নয়, মাছ পর্যন্ত মেরে ফেলেন, কত কিছু। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় ওলি। এর মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? বুস্তাম শহরে তার মাজার, এখানে কিন্তু তার আস্তানা। আসুন, আসনের যদি এত দাম, মাজারের কত দাম? আর যারা মাজার বুঝে না, আস্তানাও বুঝে না, এরা ব্যাককল পার্টির মেম্বার। এর এগুলা নিয়ে গবেষণা করে না, বরঞ্চ মাজারের বিরোধী, মানুষকে খেপিয়ে দেয়। আর যত মাজার বিরোধী করবে তত রাষ্ট্রের মধ্যে খোদার গজব আসবে। যারা ওলি আল্লাহর বিরোধী করবে খোদার গজব আসবে। দেখেন না, আমি দেখেছি, শুনেছি, অনেকে ফোন করেছে, হুজুর আফ্রিকায় যে একটা সাইক্লোন হলো গত কয়েকদিন আগে, কত ধরনের নাম, হ্যাঁ, সেখানেও নাকি বোম মারার জন্য ফৌজ বাহিনী সেখানে রেখেছে, সাগরের মধ্যে বোম মারার জন্য। ব্যাককলের কাণ্ড। সারা পৃথিবীতে যত পাগল, তার চাইতে 3 গুণ বেশি পাগল আমেরিকা। এরা হাঁটতে হাঁটতে নিজে নিজে কথা বলে। পাগলের সংখ্যার দেশ আমেরিকা। আচ্ছা, খোদায় ঢেউ দিচ্ছে, সেখানে বোম মারলে কোনো কাজ হবে? তারপরও তারা আসলে মারার জন্য তারা চেয়েছিল, সেটাও একদিক ভালো হয়েছে, কারণ মারতে গিয়ে তারা দেখেছে যে যদি মারতে যাই নিজেও মারবো, কারণ এখান থেকে এমন একটা আসবে, এটাকে মারার ক্ষমতা কেউ নেই। আচ্ছা, খোদার কুদরতের সাথে কারো হাত আছে? যারা ওলি আল্লাহর বিরোধী করে তাদেরকে আল্লাহ আস্তে আস্তে ধরে। বগদাদ শরীফে ওলি আল্লাহ আছে কিনা? আরো জোরে না আছে কিনা? সেখানে মারা হচ্ছে কিনা? দেখেন কে? আল্লাহ। জোরে বলে কে দেখতে? আল্লাহ। সাদ্দাতকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নমরুদকে, ফেরাউনকে আবার মেরেছেন কে? আল্লাহ। এই জন্য কেউ মনে করবেন না যে আল্লাহ বুড়ো টুড়ো হয়ে গেছে। যারা ওলি বিরোধী তারা বলে কই আল্লাহ, ওলি আল্লাহতে এত মারা মারে, এরা কোথায়? এখন কি বলবেন? পানি দিয়ে ধরে, বাতাস দিয়ে ধরে, তুফান দিয়ে ধরে, গাছ ভেঙে ফেলে। এই জন্য ওলি আল্লাহর বিরোধী করবেন না। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বড় ওলি, সারা বিশ্বে তাকে চিনে, সারা বিশ্বে তাকে মানে, সারা বিশ্বে ইমানদার মুসলমান মুনাজাতে তার রূহের মাগফিরাত কামনা করে। ও বাজিদ, আপনি এত বড় ওলি হলেন কি করে? তিনি বলবে, আমি এত বড় দরজার ওলি হয়েছি আমার মায়ের দোয়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একবার জোরে জোরে বলেন মা, আরো জোরে বলেন মা। মায়ের দোয়া আমাদের প্রয়োজন আছে কিনা? সবাই পাগল, অনেক রাষ্ট্রপতি, অনেক অফিসার, অনেক মন্ত্রী বাইজিদ বুস্তামির দরবারে যায় কি যায় না? জিয়ারতের জন্য, দোয়ার জন্য। মা অসুস্থ, ক্লান্ত, দুর্বল, পানির পিপাসায় অস্থির। ছোট্ট বাচ্চাকে বলল, বাবা আমাকে একটু পানি দাও। কাছে পানি নেই, অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। বড় লম্বা কথা, অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। এসে দেখলেন মা ঘুমাচ্ছেন। সন্তানের আকল এত মজবুত,
সন্তান ভেবেছেন মার পানির পিপাসা লেগেছে বলে আমার কাছে পানি চেয়েছে, আবার ক্লান্ত হয়ে দুর্বল হয়ে মায়ের চোখে ঘুম আসলো। মা যদি এখন ঘুম থেকে সজাগ করি, মায়ের মনে আঘাত যেতে পারে। মা ঘুম যাক, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মা যখনই আমার কাছে আবার পানি চাইবেন, তখন যেন আমি পানি দিতে পারি। কত সুন্দর শিক্ষা! এখন যদি আমাদের কোনো মা বলে বাবার এক গ্লাস পানি দে, লই খা, এরকম সন্তান আছে না? হযরত গোয়াস শাহ মাকে পানি দেয় না, বাবাকে কিচ্ছু দেয় না, ধমক দেয়। আর বাজিদ, যার জিয়ারত আপনি করেন আমি করি, উনি কি করলেন? মাকে ঘুমাইতে দিলেন, মার ঘুম ডিস্টার্ব করলেন না, দাঁড়িয়ে আছেন পানির গ্লাস নিয়ে। ফজরের টাইম যখন হলো, মুয়াজ্জিন বলেন, মসজিদে মসজিদে সাউন্ড হলো। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা সবাই বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ ভালো। বলেন, ঘুম হতে নামাজ ভালো। মার কানে আযানের সাউন্ড আসলো, মা জননীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চোখটি খুলে মা দেখতে পেলেন ছোট্ট বাচ্চা বাজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। মা জননী বাচ্চাকে দেখে বলে, বাবা, পানি কোন সময় চেয়েছিলাম, এখনো পর্যন্ত না ঘুমিয়ে তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। ছোট্ট বাচ্চাটি বলে, মা গো, আপনি তো আমার মা। ও মা, আপনি পানি চেয়েছেন, সময় মতো দিদি পারেনি বলে আল্লাহকে আমি কি জবাব দেব? মা, আপনি ঘুমের পর আবার পানির পিপাসা আপনি ডাক দিবেন, এই জন্য ডাক দেওয়ার আগে আমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা জননী ওযু বানাইলেন, ফজরের নামাজ পড়েন, নামাজের মুসল্লায় বসে দুই হাত করে বললেন, আল্লাহ, আমি মা, এই পেটের মধ্যে আমার বাজিদকে আমি নিয়েছিলাম, আমি দোয়া করি আমার সন্তান আমাকে পানি পান করে যে একটা খুশি করেছে, তুমি আমার বাচ্চাকে খুশি করে দিও। আল্লাহ আমার বাচ্চাকে যেন সারা বিশ্বে চিনি, তাকে একজন জগৎবাসী ওলি আল্লাহ বানাই দিও। তুমি বলুন আল্লাহু আকবার। বলেন, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া কবুল হয়, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে বাজিদ বুস্তামি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এজন্য আপনি রোজা রাখবেন, সেহরি খাবেন, খবরদার মাকে বাদ দিয়ে খাবেন না। আপনি সেহরি খাবেন, বাবাকে বাদ দিয়ে খাবেন না। নিজে যা আগে ভালো খাবেন, মা বাবাকে খাওয়াতে চেষ্টা করবেন, তাহলে আপনার রোজা হবে আল্লাহ দেখার ব্যবস্থা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদ নবী, দরুদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد। আর একটু জোরে জোরে বলুন, اللهم صل على سيدنا وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাক চরণে, দয়া করে পার করিবেন রোজা হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এজন্য আমার ভাইরা, রমজান ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, রোজা রাখবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মুরব্বিকে শ্রদ্ধা করবেন, ছোটকে আদর করবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। যদি আপনি যেই দিন মরে যান, ওই দিন যদি মুসিবতের মধ্যে পড়ে যান,
আল্লাহর নবী আপনার সামনে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ।